আমি বিখ্যাতর থেকে কুখ্যাত বলাই ভালো। 28 বছরের কেরিয়ার, বিতর্ক একাধিক, কাস্টোডিয়াল ডেথ মামলায় সদ্য মুক্তি পেয়েছেন। এরই মধ্যে আবার নতুন বিতর্কে বিশ্বক মুখোপাধ্যায়। কলকাতা পুলিশের ল ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের দ্বিতীয় বই, যেখানে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক সব তথ্য। যত গল্প, যত সিনেমা, যত ইভেন আপনি যে ইন্টারভিউ নিতে এসেছেন তার যে মেন চরিত্র সবই কিন্তু সাব ইন্সপেক্টর। সব থেকে টেস্টি পোর্শন অফ দ্য স্যান্ডউইচ, কিন্তু সব থেকে প্রেসারে থাকে। তো আমি যারা সমালোচনা করছেন তাদের জন্য একদম সিম্পল অফার এবং রিকোয়েস্ট টু দ্য গভর্নমেন্ট এবং সবাই, 1 বছরের জন্যে একটু পুলিশের চাকরিটা করে দেখুন, শুধু ট্রেনিং নয়, যে কোনো পুলিশ স্টেশন অ্যাজ সাব ইন্সপেক্টর। কথায় কথায় উঠে এলো সিস্টেমের চাপে কিভাবে শেষ হয়ে যান একের পর এক ডাকাবুকো অফিসারেরা। এটা হচ্ছে একটা ক্যারেক্টার, লোকটার নাম বলছি না, বর্ধমানের ছেলে, বাবাদের জায়গা জমি আছে, যথেষ্ট পয়সা কড়ি ছিল, কিন্তু ওই গ্রামের দিকে এখনও চলে যে সরকারি চাকরি করতে হবে, সরকারি চাকরি করলেই তার একটা আলাদা তার পছন্দ সম্পূর্ণ আলাদা ছিল। সে কিন্তু সরকারি চাকরি করতে এখানে চলে আসে পুলিশে। সেই বরুণই যখন আরও কয়েক বছর বাদে যখন আমাদের মোহনপুকুর এলাকায় একটা আসামিকে ধরতে রেডে যাওয়া হলো, তখন বরুণ ঠিক করলো আমি এনকাউন্টার করব, কারণ এদের কিছুতেই আমি শান্ত করতে পারবো না। এই ক্রাইম বন্ধ করতে গেলে এদেরকে সরিয়ে দিতে হবে। কিছু ক্রিমিনালকে যদি একটা দুটোকে মেরে দিতে পারি, তাহলে তখনও কিন্তু আমাদের সারা ভারতবর্ষে এত এনকাউন্টারের কথা হয়, বিভিন্ন জায়গায় দেখবেন বহু পুলিশ অফিসার জেলে যায়, কিন্তু জেনে রাখবেন আমি এখনও দায়িত্ব নিয়ে বলছি, কলকাতা পুলিশের এমন কোনো তদন্ত নেই যেটা সুপ্রিম কোর্ট উড়িয়ে দিতে পেরেছে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কলকাতা পুলিশের এরকম কোনো অফিসার নেই যাকে কাস্টাডি করতে পেরেছে এমন কোনো কারণে যেটাতে অ্যাকচুয়ালি সে ফলস এনকাউন্টার। এরকম কোনো দিন কলকাতা পুলিশ হয়নি, কোনো ফলস এনকাউন্টার কলকাতা পুলিশ কোনো দিন করেনি, নেভার হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। সাউথ ক্যালকাটার প্রতিটা নারী নক্ষত্রের প্রতিটা ছেলে কোথায় কী কাজ করে সে খবর থাকত। খবর পাওয়া গেছে অমুক জায়গায়, আমি ছেলেটার নাম বলি রাহুল, তো রাহুল যে অ্যাকিউজ সে আসবে। রাহুল কি করেছে, তার আগের দিন ভর দুপুরে একটা সাইটে ঢুকে সবার সামনে ওপেন গুলি করেছে, কিন্তু কাউকে মারেনি, ডিক্লেয়ার করেছে বেশ করেছি, তো আর বাবার কি করার থাকে ডাক তাকে। রাহুল এত বাড়াবাড়ি করছে সেটা কিন্তু বরুণ মেনে নিতে পারে। ও রিভলভারগুলো পুরো গুলিগুলো কাউন্ট করে নিয়েছে, ঠিক ঠিক যে জায়গায় রেখেছে। গুলি করার একটা ভালো পদ্ধতি আছে, আমরা ইচ্ছে করে এটা রাব করে নিই যাতে কোনো রকমভাবে ওই জায়গাটা যেখানে পারকাশন ক্যাপে পিনটা হিট করবে কোনো কারণে মিস না হয়ে যায়, কারণ আমাদের বারবার প্র্যাকটিস করানো হয়েছিল, যেহেতু গুন্ডা দমনে সেই কাজই করা হতো। বরুণ ওয়াজ কমপ্লিটলি রেডি, পুরো ঘিরে ফেলা হয়েছে। একা তাড়া করে প্রায় 1/2 কিলোমিটার দূরে গলিতে গিয়ে দুজনেই হাঁপাতে হাঁপাতে বরুণ ধরে ফেলেছে। বরুণ যাকে ধরেছে রাহুলের কাছে একটা সিঙ্গেল শটার ছিল, ও সিঙ্গেল শটারটা বার করে বরুণকে তাক করেছে। বরুণ তার টার্গেট পেয়ে গেছে। স্যার আমি কিন্তু গুলি চালিয়ে দেবো, গুলিটা রাখ, আমার কিন্তু মাথা গরম আছে, স্যার করবেন না কিন্তু, টাপ করে চালিয়ে। সেই বরুণ ওকে কাঁধে করে টানতে টানতে ওই মনোহরপুকুর থেকে শিশুমঙ্গল হসপিটালে নিয়ে গেল, ভর্তি করলো। কিন্তু তারপরে যেটা হলো সেটা বড় করুণ। তারপর বরুণকে ডিপার্টমেন্ট থেকে ইনস্ট্রাকশন দেওয়া হলো যতদিন না ও সুস্থ হবে ওইখানে পাহারায় বরুণ থাকবে। এটা সত্যিই করুণ, প্রচণ্ড কষ্টের। তারপর সে অনেক দিন পর দীর্ঘ প্রায় 25 বছর বাদে গভর্নর হাউসের সামনে আমি ডিউটি করছি, দেখি বরুণ ডিউটি করছে। কোনো একজন বড় মিনিস্টার, তার একটা বিরাট বড় মিনিস্টার তার গাড়ি যাচ্ছে এবং তার পেছনে তার আর এক তল্পা নিয়ে যাচ্ছে যে গাড়িটা, সেই গাড়িটা পাহারা দিচ্ছে বরুণ। যে বরুণের মধ্যে এত ট্যালেন্ট ছিল, এত কোয়ালিটি ছিল, ওই একাই এলাকা শাসন করে দিতে পারতো। এইভাবে যখন এই কষ্ট ফেস করতে হয় না, এটা সত্যি মানে জাস্ট এই চাকরিটা কন্টিনিউ করা তার জন্য সত্যিই কষ্টের। সহকর্মীর প্রসঙ্গে উঠে এলো বিশ্বক মুখোপাধ্যায়ের নিজের জীবনের কুখ্যাতির কথাও। কেন তিনি কুখ্যাত? 2009 সালে তখন আলিপুর থানায় আমি সাব ইন্সপেক্টর হিসেবে চাকরি করছি। তো মোস্ট প্রবলি 19 এপ্রিল বা এপ্রিল মাসের কোনো একটি দিন ছিল। তো সেই দিন রবিবার ছিল। থানার ভেতরে হঠাৎ সেন্ট্রি হাতে রাইফেলটা নিয়ে কাঁপতে শুরু করলো। হ্যাঁ স্যার দেখে যান স্যার কী হয়েছে। সেন্ট্রি কাঁপতে শুরু করেছে, আমি দৌড়ে গিয়ে দেখছি সেন্ট্রি কী হয়েছে, দেখছি ঝুলছে লকআপের ভেতরে ওই রাজু, যে কারণ ওর উইথড্রল সিমটম হয়েছিল, ড্রাগ অ্যাডিক্ট ছিল, ও নিতে পারেনি, ড্রাগ চেয়েছিল, তো কেউ ছিল না।
হ্যাঁ, ও অ্যাকচুয়ালি বহু ড্রাগ অ্যাডিক্ট কে সুস্থ রাখার জন্য অনেক সময় কোনো না কোনো ওষুধ বা কোনো না কোনো অল্প মাত্রায় ড্রাগ দেওয়া হয়, যাতে সে কোনো কারণে সেটা নিয়ে রীতিমতো অসুবিধাও হয়, ইঞ্জেকশন দেওয়া হয়, বাইরে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওইখানে তাকে মারাও যাবে না, তাকে বেঁধে রাখাও যাবে না, অথচ ড্রাগ অ্যাডিক্টকে শান্ত করতে হবে যে কী ডিফিকাল্ট কাজ। কিছু ভালো এনজিও কাজ করে, তারা এসে কাউন্সিলিং করে, কখনো কখনো এটা ঠিক হয়, কিন্তু সবসময় হয় না। তো সে কম্বল লাগিয়ে ঝুলে ফেলেছে। তো কদিন আগে এরকম একজন ঝুলে পড়েছিল, আমি লক আপ খুলে তাকে ঝুলিয়ে নামিয়ে নিয়েছিলাম, তো ফলে মাথায় আসবে তাড়াতাড়ি লক আপ খোলো। খুলতেই 2-3 জনকে ডাকলাম, তো যথারীতি অদ্ভুত চিৎকার করছি, কিন্তু কেউ আসছে না, কারণ কোনো কারণে তাদের ধারণা হয়েছে লক আপ ডেথ হয়েছে। তো আমি এখনও ভাবিনি যে মারা গেছে, কারণ ঝুলছে মানে কি মারা যাচ্ছে নাকি। আলিপুর থানায় আগুন লাগিয়ে দেওয়া হলো, আমার এগেনস্টে মার্ডার কেস, তদন্ত হলো দীর্ঘদিন। কিন্তু এক কথা বলতেই হয়, শুরুতে যাই হয়ে থাক, পরবর্তীকালে সবাই মানে ইভেন দ্য কমপ্লেনেন্ট এবং এভরিবডি সবাই কিন্তু আর মিথ্যে বলেনি। পরবর্তীকালে সত্যিটাই স্টেবলিশ হয় এবং প্রমাণিত হয় যে আমি কোনো রকমভাবেই কিছু করিনি এবং ওটা কেসটা ক্লোজ হয়। আরজি করের ঘটনায় কাঠগড়ায় লালবাজার। দোষী সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেও খলনায়ক হলো পুলিশ। টালা থানার ওসিকে বদলি। এমনই যাতা কল, ভালো কাজ করেও যে কুখ্যাতি মেলে, সে গল্পও শোনালেন লালবাজারের পুলিশ কর্তা। অভিজিৎ মণ্ডলের কোনো দোষ নেই, অ্যাবসলিউটলি নেই। হ্যাঁ, দোষ সেক্ষেত্রে যে কিছু ডিলে হয়েছিল, ডিলের দোষ যদি ওকে দেওয়া হয় তাহলে দেওয়া যেতেই পারে। আর সেকেন্ড হচ্ছে মুরলীধর শর্মা, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টিগেটিং অফিসার। যদিও ইনভেস্টিগেশন উনি নিজে করেননি, মানে করতে পারেন না কাগজে কলমে, কিন্তু হি ডিড এভরিথিং এবং অ্যাবসলিউটলি ফ্ললেস ইনভেস্টিগেশন করেছেন। এবং ওনাকে আমি বলেছিলাম, স্যার আপনি এত তাড়াতাড়ি অরিজিনাল অ্যাকিউজকে না ধরলেই হয়তো ভালো হতো। একজনই করেছে এবং ওইকে অত তাড়াতাড়ি না ধরে যদি হাজার হাজার লোককে ইন্টারোগেশন করছে দিনের পর দিন, অন্য কোনো এজেন্সির কথা আমি বলবো না, করতে 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 একজনকে ধরা হতো, তাহলে অনেক বিশ্বাসযোগ্যতা রাখতো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।